হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সেমাই পিঠা। এটা হাতে বানিয়ে করতে হয়। অনেক মজার একটা পিঠা। এই পিঠাটা এত মজার যে কি বলবো, একবার হলো বাসায় ট্রাই করবেন। তাহলে আমরা দেখে নেই এই মজাদার পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম। চালের গুঁড়ি দিয়ে প্রথমে চালের গুঁড়ি দিয়ে কাই করে নিয়েছি আমি। তারপর এখানে কাইটা অল্প একটু করে নিয়ে বেলে এভাবে লম্বা লম্বা করে নিয়ে আমি এখন এই সেমাইয়ের শেপটা দিচ্ছি। এই যে দেখুন, আমি এভাবে সেমাইটা তৈরি করে নিচ্ছি হাতের চাপ দিয়ে। এটা দেখে বুঝে নিতে হবে। অনেক মজা হয় কিন্তু এই সেমাইটা। এই তো আমি এভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি এভাবে একটু একটু করে আটার কাই নিচ্ছি আর হাত দিয়ে বেলে লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিয়ে এই সেমাইটা তৈরি করে নিতে হবে। এটা দেখে বুঝে নিতে হবে। তারপর এই যে দেখুন, আরেকটু নিয়েছি আমি, এখন হাত দিয়ে বেলে নিচ্ছি। এখন এভাবে লম্বা লম্বা করে আমি বেলে নিব। এই যে দেখুন, এভাবে লম্বা লম্বা করে বেলে নিয়ে এই সেমাইটা তৈরি করতে হয়। অনেক সহজ। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে তৈরি করতেছি। আমার কাছে কিন্তু এই সেমাইটা অনেক ভালো লাগে। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। তো এই তো আমার এগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করে নিব এই সেমাইগুলো। একটু টুকরা টুকরা করে দিব আর হাতে চাপ দিয়ে এভাবে বানিয়ে নিব। এই যে দেখুন। অনেক সহজে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই সেমাই পিঠাটা। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই সেমাইটা। তারপর আমি ওইদিকে সেমাই বানানো হতে হতে এদিকে আমি ১ কেজি পরিমাণ দুধ দিয়েছি। দুধ দিয়ে পানি এখানে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে চিনি দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেইভাবে চিনিটা এড করবেন। আর এখানে আমি একটা নারকেল কুড়িয়ে দিয়েছি এখানে। তারপর এখানে সাদা ফল দিয়েছি আর হলো এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়ে এবার এভাবে ভালোভাবে জাল করে নিতে হবে দুধটাকে একটু ঘন করে। তাহলে কিন্তু সেমাইটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই যে দেখুন, আমার সেমাইগুলো তৈরি হয়ে গিয়েছে। তো আমার দুধটা অনেকক্ষণ থেকেই আমি জাল করে নিয়েছি। তো এখন আমি একটু করে দিব আর এভাবে নেড়ে দিব। দেখুন, আমি একটু করে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। একটু আলতো করে নেড়ে দিতে হবে। এই যে দেখুন, অনেক মজার একটা সেমাই পিঠা। এত মজার যে কি বলবো। এই পিঠাটা একবার খেলে আপনারা বারবারই খেতে চাবেন এই মজার পিঠাটা। এখন কিছুক্ষণ জাল করে নিব। অবশ্যই আপনারা দুধটা জাল দিয়ে ঘন করে নিবেন। আর এই যে দেখুন, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা রুটি দিয়েও খেতে পারেন এই সেমাই পিঠাটা। আবার হলো মুড়ি দিয়েও খেতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।